অবজানন্তি মাংমুডা মানসিং তনুমাশ্রিতম। মূর্খ যারা, অর্বাচীন যারা, অজ্ঞানী যারা, তারা আমার মনুষ্য দেহকে নিন্দা করে। আমি যে নররূপ ধরে আসি এটা বিশ্বাস করতে চায় না। কংস, জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র এরা আমাকে বিশ্বাস করেনি। অর্জুন, তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বদেব আমাকে বিশ্বাস করে, যুধিষ্ঠির আমাকে বিশ্বাস করে। তাই জন্য তোমাকে গীতার কথা বলতে আমি প্রয়াসী। মন দিয়ে গীতা শোনো। অর্জুন, একবার গুরুর কাছে যাও, গুরুকে প্রণাম করো, সেবা করো, গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করো, আত্মতত্ত্ব জানার প্রয়াসী হও। গুরুদেব তোমাকে যে প্রাণায়াম শিক্ষা দেবে, ওই প্রাণায়ামের মাধ্যমে তোমার আত্মজ্ঞান প্রস্ফুটিত হবে। প্রাণায়াম মহাধর্ম, বেদ নামপ্য গোচর, সর্বপণ্যস্য সারোহী, পাপরাশি তুলানল, মহাপাতক কঠিনাং তৎকঠিনাঞ্চ দুষ্কর্ম পাতকম, পূর্বজন্মার্জিতাং পাপং নানা দুষ্কর্ম পাতকম, নশেতব্য মহাদেব ধন্য স অভ্যাস যোগত। এই প্রাণায়াম যারা করে, যোগাভ্যাস যারা করে, যোগক্রিয়া যারা করে, তাদের জীবন ধন্য। কেননা এই যোগক্রিয়ার মাধ্যমে জীবনে এবং পূর্বজন্মার্জিত অনেক পাপ তুলার আগুনের মতো, তুলার ঘরে আগুন লাগলে যেমন নিমিষে ভস্মীভূত হয়, তদ্রূপ পূর্বজন্মার্জিত পাপ নিমিষে ধ্বংস হয়ে যায়। হৃদয় পুণ্য ভরা সঞ্চিত পুণ্যরাশি ধীরে ধীরে জেগে ওঠে। পাপের ক্ষয় হয়ে আত্মা বিকশিত হয়, উদ্ভাসিত হয় জ্ঞানের আলোকে। অর্জুন, তুমি প্রাণায়াম করো, তাতে তুমি কর্ম অকর্ম বিকর্ম উপলব্ধি করতে পারবে। কর্ম মানে তোমার জীবন জীবিকার তাগিদে যে চাকরি বাকরি চাষাবাদ করো, ব্যবসা বাণিজ্য করো, এটি কর্ম। অকর্ম মানে বিহিত কর্ম, যে কর্ম সাধনা। আর বিকর্ম মানে দুষ্কর্ম, পাপ কর্ম। বুঝে নাও অর্জুন, তুমি জ্ঞান অর্জন করার চেষ্টা করো। পবিত্র আগুন যেমন কাষ্ঠ রাশিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, তদ্রূপ জ্ঞানের আগুন তোমার হৃদয়ের পাপ রাশি, পূর্বজন্মার্জিত পাপ ক্ষয় করে দেবে। কান পেতে ভেতরে যে নামের ধ্বনি শোনা যায়, একবার মন দিয়ে তা শোনো, তা শোনার চেষ্টা করো। যে নামের ধ্বনি শুনে গুরুদাস বাবা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছিলেন, তার অনুসারীরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছিলেন। আমাদের গোমনন্ডি গ্রামের শ্রী হরি কৃপানন্দ জ্যোতি মহারাজ তার সন্তানকেও সেই নামের ধ্বনি শুনিয়েছেন, তার শিষ্যদের নামের ধ্বনি শুনিয়েছেন। গুরুদাস বাবা এই হরি কৃপানন্দ যখন সুয়াবিল আসতেন, তিনি বলতেন, আরে তুই মাস্টার হবি, স্কুলের মাস্টার, কলেজের মাস্টার, কোচিংয়ের মাস্টার। আরে না না, আধ্যাত্মিক জগতের মাস্টার, অর্থাৎ তুই গুরু হবি।
সে হরিকৃপানন্দ গুরুদাস ফকিরকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। ওই যে গুরুদেব বলেছেন তুই মাস্টার হবি, তিনি মাস্টার হয়েছিলেন। তার পরিবার ছিল, সন্তান ছিল, সবাইকে তিনি মাস্টার বানিয়েছেন। এটাই ধর্ম। ছেলে মেয়েকে কুপথে পরিচালিত করা এটা সৎ মা বাবার ধর্ম নয় কো। আমার ছেলে ঈশ্বরের পথে যাবে, এটাই আমার জীবনের ব্রত হওয়া চাই। তৈলে সংসার একটি স্বর্গে পরিণত হয়ে যাবে। আমার গুরুদেব স্বামী অদ্বৈতানন্দ বলতেন, ঋষিযুগ নাই বলে না ভাবিও মনে, আসিতেছে স্বর্ণযুগ যুগ আবর্তনে। যুগের আবর্তনে সুধীরানন্দজি তার সন্তান কাজল চৈতন্য স্বর্ণযুগের আবির্ভাব ঘটিয়ে দিয়েছেন। যুগে যুগে এই স্বর্ণযুগ আমাদেরকে তাড়া করে বেড়াবে, আমরা সত্যের পথে ধাবিত হব। এটাই বাস্তবতা সুধীমণ্ডলী, এটাই সত্যযুগের স্বর্ণযুগের আহ্বান। আজকের এই উপস্থিতি, আজকের